নম্বরে এসে বলছেন ওয়াকাফুল মুহসিনাতিল মুমিনাতিল গাফিলাত, তোমাদের মধ্যে যদি কোনো মানুষ কোনো মহিলার উপর, তোমাদের মধ্যে যদি কোনো মানুষ কোনো পুরুষের উপর, তোমাদের মধ্যে যদি কোনো মানুষ কোনো নারীর উপর অপবাদ লাগায় তাহলে সে ধ্বংস হবেই হবে। হাদিস বুখারী মুসলিম। আল্লাহ তাআলাও বললেন যারা গোপনীয় বিষয় অনুসন্ধান করে তারা ধ্বংস হবে। আমার নবী বললেন যারা কারোর ব্যাপারে কারো নামে পরনিন্দা পরচর্চা ঘটায় লাগাই, যার নামে অপবাদ লাগাই, সে জাহান্নামে যাবে, সে ধ্বংস হবে। আব্দুল করিম সাহেব, অপবাদ লাগা বুঝতে পারলাম না, অপবাদটা কেমন কথা একটু বুঝিয়ে বলেন। জি, অপবাদটা বুঝতে পারেননি, এবার দেখাচ্ছি আপনাকে। ওই যে আমাদের জঙ্গিপুর নদীর পাশে একটা নেতাজি সুভাষদ্বীপ বলে পার্ক আছে, চিনেন না? চিনেন না? প্রায় লোক চিনেন, জান চাই না জান, চিনেন তো? চিনেন। ওই নেতাজি সুভাষদ্বীপ পার্কে আপনাদের খানদুয়ার কোন এক মহিলা যায়নি, ও নেতাজি পার্কের আশেপাশেও যায়নি, তবুও এই খানদুয়ার কোন একটা মানুষ জঙ্গিপুর থেকে এসে তার আব্বুকে এসে বলছে, হ্যাঁ আব্দুর রহমান জানিস তোর বেটি রহিমাকে অন্য একটা ছেলের সাথে ঘুরতে দেখে এলাম, তুই কি জানিস? তো তখন তিনি বলছেন না জানি না। তোর এই কথা বলতে বলতে তিনি আরো বলছেন বাড়াবাড়ি করে যে তোর বেটিকে দেখলাম আর একটা ছেলের হাত ধরে ঘুরে বেড়াচ্ছে, অথচ এই রহিমা এই আব্দুর রহমানের কন্যা জঙ্গিপুর সেদিন যায়নি, তিনি সেদিন লালগোলা গেছেন বা কোথাও গেছেন, তিনি যায়নি। এই লোকটা এই রহিমার প্রতি এখন কি লাগালেন? অপবাদ লাগালেন। এই লোকটা এখন ধ্বংস হবে বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেছেন। কথা বুঝতে পারলাম কি?